সাধারণত বোর্ডের নিয়ম অনুযায়ী শেষ পরীক্ষা যেটা হয় তারপরে একটা 2-3 দিন বাদ দিয়ে তারপরে সেখানে পরীক্ষাটা হয় যাতে একটা ছাত্ররা একটা গ্যাপ পায়। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু 22 তারিখের পরীক্ষা ছিল সায়েন্সের কেমিস্ট্রি, সেটা যেদিন হবে সেদিন সকালে হবে, এবং যেটা 24 তারিখের যেটা সেটা বোধহয় অর্থনীতি, সেটা সেদিন বিকেলে হবে। তো যার ফলে আপনার পরীক্ষা পুরো প্রক্রিয়া যেন আরও কটা দিন পিছিয়ে যেন না যায় শেষ হতে, সেজন্য আমরা একটু আগে ওইভাবে আমরা জিনিসটা প্ল্যান করি। ডেটগুলো এর মধ্যে কয়েকদিনের মধ্যে, এটা খুব একটা গুরুতর কোনো বিষয় না, এটা বোর্ডের বিষয়, তারা এটা অবহিত করে। মাইলস্টোনের পর আপনার মন্ত্রণালয় থেকে এখনো কোনো ধরনের শোক প্রকাশ বা আহত নিহত সংখ্যা বা কোনো ধরনের কমিটি করা শুনেন, এই মন্ত্রণালয় হচ্ছে রাষ্ট্রের একটি অঙ্গ, এবং যেখানে প্রধান উপদেষ্টা নিজে এখানে শোক জাতির কাছে তিনি চ্যানেলের মাধ্যমে তিনি সেটা প্রকাশ করেছেন, তার মানে সকলের হয়ে, সকল মন্ত্রণালয়, সকল পুরো রাষ্ট্র যে যন্ত্র, রাষ্ট্র প্রক্রিয়া, তার হয়েই তিনি করেছেন। সেটা আলাদাভাবে আমাদের করার সেরকম আমার মনে হয় কোনো অবকাশ হয়নি। হ্যাঁ, গতকাল দোয়া মাহফিল একটা প্রোগ্রাম ছিল স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে মন্ত্রণালয়ের অধীনে দোয়া মাহফিল, সেটা মন্ত্রণালয়ে যথাযথভাবে সেটা হয়েছে। তো আর সেখানে আমরা নিজেরা, যেটা আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল, না, এই তদন্ত কমিটি সরকার করবে, এটা তো খালি শিক্ষা মন্ত্রণালয়ের বিষয় না, এটা বৃহত্তর একটা বিষয়। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যেই ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত বেদনাদায়ক এবং সেটা কারোরই কাঙ্ক্ষিত না, কিন্তু এটা একটা দুর্ঘটনা, সেটা ঘটেছে, এবং সেখানে প্লেনের এই ক্র্যাশ একটা হয়েছে, এতগুলো জীবন নির্বাপিত হয়েছে, এবং সেখানে যারা অনেকেই ক্রিটিক্যাল অবস্থানে রয়েছেন। সো এই রকম একটা শোকাবহ একটা পরিবেশে আমরা ফেস করছি, এবং এখানে হ্যাপেন্স টু বি ওই জায়গাটা হচ্ছে একটা স্কুল। আমাদের সেই দিক থেকে দায়িত্ব হচ্ছে শিক্ষার্থী তারা কীরকম ছিলেন, আমাদের কি করা যেতে পারে। সেই ঘটনার আমি বোধহয় 3টার দিকে আমি খবর পাই, 3:15 মধ্যে আমি এখান থেকে রওনা হয়ে মানে প্রধান উপদেষ্টার যে নির্দিষ্ট হয়ে আমি সেখানে চলে যাই। আর আমরা একটা মিটিং করছিলাম, সেই মিটিংয়ে অন্য সহকর্মীরা চলে যান হচ্ছে বার্ন ইউনিটে, এবং পরবর্তীকালে তারা সিএমএইচে তারা যান। সেখানে আমি 4টা থেকে 6:30 পর্যন্ত সেখানে ছিলাম বিভিন্ন, এবং সেখানে আমি মিডিয়াতেও আমি গিয়ে সেখানে ব্রিফ আমি করেছি। আমরা তারপরে সিএমএইচে এসছি, অত্যন্ত হৃদয় নিংড়ানো সেখানে বাস্তবতা। একজন পেরেন্টস এসে বললেন যে তার বাচ্চাকে তিনি টাঙ্গাইল নিয়ে যেতে চান এবং গাড়ি অ্যারেঞ্জ করা যায় কিনা। যথাযথ আমরা যতটুকু সম্ভব সেই আমরা নির্দেশনা দিলাম সেটা যেন ব্যবস্থা করা হয়, সেই ব্যবস্থা হয়েছিল। সন্তপ্ত পরিবারের সাথে যতটুকু তাদের সঙ্গে যোগাযোগ করা সেটা করলাম, কোনো অসুবিধা আছে কিনা। শুনলাম আমি যাওয়ার আগেই অন্যান্য উপদেষ্টারা এসে একটা বড় রকমের এখানে একটা সমস্যা হচ্ছিল, পুলিশ কর্তৃপক্ষ চাচ্ছিলেন সেখানে তাদের ব্যবচ্ছেদ করার জন্য। উনি তখন নির্দেশ দিলেন, যেহেতু আমরা ব্যবচ্ছেদ করা, সে কারণ হচ্ছে কিসের জন্য মৃত্যুটা হয়েছে, যেহেতু এটা অত্যন্ত অবভিয়াস যেটা প্লেন ক্র্যাশে হয়েছে, তখন নির্দেশ দেওয়া হলো। এবং এবং পেরেন্টসরা অত্যন্ত ইসের মধ্যে ছিলেন যে আমার এই বাচ্চা কেন আবার করা হবে, আমরা তো সবাই জানি। তো সেই পরিপ্রেক্ষিতে নির্দেশনা তাদেরকে দেওয়া হলো, তারপরে তারা নিবৃত্ত থাকলেন, এবং আলটিমেটলি ডিসিজ ফ্যামিলিজ তারা তাদেরকে নিয়ে গেলেন। সেখান থেকে আমি আমি একটু ব্যাখ্যাটা একটু করতে চাই, সুযোগ যেহেতু পেয়েছি। আমি নিজেই আপনাদেরকে ডাকতাম, কাইন্ডলি আপনারা এসছেন, আমি অত্যন্ত আনন্দিত। সেখান থেকে আমরা তখন বার্ন ইউনিটে আমরা আসলাম, এবং আমরা অবশ্যই বার্ন ইউনিটে দেখলাম, এবং যেভাবে যতটুকু সম্ভব তখন সিঙ্গাপুরের সাথে তারা যোগাযোগ করতে চেষ্টা করছিলেন। সো রাত 10টা পর্যন্ত, 9:30 10টা পর্যন্ত সেখানেই ছিলাম। সো ওই একটা প্রেক্ষিতে তখন আমি এই বিষয়টা যখন ঘরে ফিরছি, তখন এই পরীক্ষার বিষয়টা সামনে এসলো। অনেকেই প্রশ্ন জানাচ্ছিলেন যে এখানে আমরা পেছানো হবে কি না হবে, কেউ চাচ্ছিলেন পরীক্ষা হোক ইত্যাদি। এবং সেই প্রসেসের মাধ্যমে কয়েকজন উপদেষ্টার সঙ্গেও আমাদের কথা হয়েছে সেটা, এবং এইটা একটা সিদ্ধান্ত যেটা হুট করে নেওয়া যায় না, এবং হুট করে নেওয়ার এখতিয়ারও কারণ নেই এককভাবে। তো সেখানে সেই প্রক্রিয়া, যেরকমভাবে পরীক্ষা কন্ডাক্ট করার জন্য একটা রোল ডাউন করতে হয়, আবার পরীক্ষা যদি না হয় সেটা আবার রোল ব্যাক করার কিন্তু একটা বিষয় রয়েছে, যে প্রশ্নপত্রগুলো চলে গিয়ে থাকলে এক ধরনের বিষয় হবে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো ইত্যাদি, সেগুলো ফিরিয়ে আনা।
এই বিষয়গুলো নিশ্চিত করেই কিন্তু আমরা তখন হয়েছে সিদ্ধান্ত যখন হলো যে এটা আমরা পেছাবো, সেটা নির্দিষ্ট সময় হয়েছে এবং পরবর্তীকালে এটা জানিয়ে দেওয়া হয়েছে। কাজেই পরীক্ষা যেটা একটা ধারণা হয়তো রয়েছে যে একক সিদ্ধান্তে অনেক আগেই দ্রুতই এটা নেওয়া যেতে পারতো, এটা বোধহয় এই ধারণাটা একেবারেই সঠিক না। ডিউ প্রসেস ফলো করে পরীক্ষা সেটা পেছানো হয়েছে এবং পরবর্তীকালে ওই আড়াইটা তিনটা ওই সময়টাতে অবশ্যই অবশ্যই ভাবলেন না যে এই সময় যারা না, তাহলে কি সিদ্ধান্ত কি তাহলে কি আপনি কি মনে করেন আর এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এমন বিষয় এসেছিল যে পরীক্ষা যদি আমরা যেন নেই, কারণ অনেক বাচ্চারা তারা আমরা তো সেরকমভাবে অ্যাফেক্টেড হয়নি, আমরা চাই পরীক্ষাটা হয়ে যাক, সেটাও আমাদের বিবেচনার মধ্যে নিতে হয়েছিল। এটা এককভাবে ভাবতে হবে।